আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব যে জুমার দিনের কি ফজিলত রয়েছে, জুমার দিন আর বৃহস্পতিবার দিবাগত রাত এর কি ফজিলত রয়েছে সেই সম্পর্কে একটু আলোচনা করব। যদি আপনার ধৈর্য থাকে অবশ্যই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন জুমার দিন এবং রাত সম্পর্কে। তো আমরা জানি যে বছরে 5টা রাতের মধ্যে একটা রাত হচ্ছে জুমার রাত, যে রাতে দোয়া কবুল হয়ে থাকে। আর এই রাতটার মধ্যে যদি আমরা একটা নেকি করি তবে সেটা আল্লাহ পাক 70 গুণ আপনার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করা হবে। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে তাহলে তো সেটা 70 বার সুবহানাল্লাহ বলার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ, কত সুবর্ণ সুযোগ এই জুমার দিন। প্রিয় ভাই, এই জুমার দিনটা আমাদের অনেকে অবহেলায় নষ্ট হয়ে যায়। তাই আমি আপনাদের কাছে আরজ করব, প্রিয় ভাই, জুমার দিনকে অবহেলায় নষ্ট হতে দিবেন না। প্রত্যেকটা দিন আমাদের কাছে অসংখ্য নিয়ামত, আর বিশেষ করে জুমার দিন এটা আল্লাহ পাকের স্পেশাল রহমত আছে বিদায় একটা নেকিকে 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়। তবে মনে রাখবেন, কেউ যদি একটা গুনাহ করা হয়, তবে কেউ যদি একটা গুনাহ করে আল্লাহ পাক তার আমলনামায় 70টি গুনাহ লিপিবদ্ধ করার জন্য ফেরেশতাদেরকে অনুমতি দেওয়া হয়। তাই প্রিয় ভাই, অবশ্যই জুমার দিনকে যেভাবে খুশি হওয়ার বিষয় রয়েছে সেভাবে দুঃখ প্রকাশ করার বিষয় রয়েছে। কেননা এই জুমার দিনেই হযরতে আদম আলাইহিস সালামকে দুনিয়াতে সৃষ্টি করেছিলেন। আর দুর্ভাগ্য টেনশনের বিষয় হচ্ছে এই জুমার দিনে দুনিয়া ধ্বংস হবে। প্রিয় ভাই, তাহলে এই জুমার দিন আমরা করণীয় কি? প্রিয় ভাই, জুমার দিন আমি আপনি চাইলে দুরূদ শরীফ দ্বারা আমার আপনার জবানকে পবিত্র করতে পারি। আল্লাহ পাকের জিকির এবং দুরূদ শরীফ দিয়ে জুমার দিনকে সাজাতে পারি। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে যে ব্যক্তি জুমার দিন আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে তবে কাল কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, আমরা কি একটু চিন্তা করেছি যেখানে নিজের মা বাবা পর্যন্ত কাল কিয়ামতের দিন আমার আপনার জন্য সুপারিশ করবে না, কোনো কোনো ব্যক্তি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, কেউ আপনার কোনো কাজে আসবে না, সেখানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে জুমার দিন যদি কেউ দুরূদ শরীফ পাঠ করে তবে কাল কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। প্রিয় ভাই, একটু চিন্তা করে। শুধু তাই নয়, জুমার দিন দুরূদ শরীফ পাঠ করা আরো বিভিন্ন ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে আরো ইরশাদ করে, যে ব্যক্তি জুমার দিন 200 বার দুরূদ শরীফ পাঠ করবে তবে আল্লাহ পাক তার 200 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, কতই না ফজিলতপূর্ণ এই জুমার দিন। আর আমরা এই জুমার দিনকে কিভাবে কাটাচ্ছি একটু কি চিন্তা করেছি ভাই? একটু চিন্তা করি এবং নিজেকে আমল করার জন্য এই জুমার দিনটাকে কাজে লাগাই। আল্লাহ পাক আমাদের সবাইকে জুমার দিন বেশি বেশি নেক আমল এবং দুরূদ শরীফ পাঠ করে জুমার দিনকে সাজ্জিত করার এবং অতিবাহিত করার তৌফিক দান করুক। প্রিয় ভাই, ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অপর মুসলমান ভাইয়ের নিকট পৌঁছে দিবেন, যেন সেও আমল করে সওয়াব অর্জন করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।